এই যে ড্রাইভে যাচ্ছি আমরা, কি সুন্দর সামনে সিনিক বিউটিটা, তাই ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি। ভীষণ সুন্দর এই দিকটাতে। বান্দাইসান হচ্ছে আমাদের এখানকার মানে পাহাড়, ভীষণ ভালো জায়গাটা। পেছনে একটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে লোকে ক্যাম্পিং করে। আর পেছনটা হচ্ছে উড়াবান্দাই, উড়া মানে পেছন। সো এখানে শীতকালে এত বরফ পড়ে যে টোকিও থেকে আমাদের বাস ভরে ভরে সব লোকেরা আসে স্কি করতে। তখন আর বান্দাইসান সবুজ থাকে না এরকম, তখন সোনা তো আছে। হ্যাঁ সেটা আছে। হ্যাঁ না, আমি পাহাড়টার কথা বলছি যে এত বরফ পড়ে এই সবুজই হয়ে যায় একেবারে দুধ সাদা। সো এই দিকটা খুব সুন্দর। এই সকালের ড্রাইভটা আর আজকে দিনটা এত ভালো, সানি নয়, মেঘলা মেঘলা, আরো কেমন একটা মিস্টিক ফিল হচ্ছে সকালে, খুব সুন্দর। আমরা এত সকালে তো কখনো ড্রাইভে বেরোই না, আজকে কাজে বেরোচ্ছি, যাই কিন্তু একটু বেলা করে সব কাজ টাজ করে তারপরে বেরোই। আজকে একদম ভোর ভোর মানে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তো ওই জন্য এটা ক্যাপচার করছি, খুব সুন্দরভাবে হচ্ছে আর কি সামনেটা। আজকে দিনটা বোধহয় ক্লাউডি থাকবে, কোনো রকম বৃষ্টির ফোরকাস্ট আমি জানি না, হয়তো নেই, কিন্তু ক্লাউডি থাকবে, মানে সানি নয়, এইটুকুনি বলতে পারি। আর এখানে ভীষণ ট্রেকিং হয়, মানে ভীষণ পাহাড়ের মধ্যে ট্রেকিং করার একটা কালচার আছে। আর সো এখানে অনেক লেকস আছে, মানে দিস ইজ আ লেক জোন, তো ভেতরে ভেতরে অনেক লেকস আছে, পরে সেগুলোতে নিয়ে যাব। তো ইটস ভেরি প্রিটি। হাইকিং, ট্রেকিং ভীষণ হয় এই জায়গাটাতে, ক্যাম্পিং। তো আউটডোর অ্যাক্টিভিটিজ এর জন্য নর্দার্ন জাপান ইজ ভেরি বিউটিফুল। ভীষণ তো মানে এত ভরে ভরে লোক আসে। আমাদের বলে সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট বলে, হ্যাঁ মানে সুইজারল্যান্ড অফ দ্য ফার ইস্ট বলে আমাদের জাপান। এখানে নর্দার্ন জাপান জেনারেলি লোকে যখন জাপানে আসে তখন সবাই টোকিও যাচ্ছে, ওসাকা যাচ্ছে, হিরোশিমা যাচ্ছে, তো বেসিক্যালি সাউথের দিকে যায়। দিস ইজ কাইন্ড অফ অ্যান আনট্যাপড জেম, মানে নর্দার্ন জাপানে বেশি লোক আসে না, তো কিন্তু যারা আসে তারা আবার আসতে চায়। আচ্ছা, আমরা একটা টানেলের ভেতরে ঢুকছি, এ দেখো টানেল, এটা ইনোভাশিরো টানেল, যাচ্ছি ভেতরে। টানেলটা কি সুন্দর না, কি ওয়েল মেইনটেইনড। জাপানের এই জিনিসটা প্রত্যেক টুরিস্টকে, প্রত্যেক লোককে এমন ভাবে অবাক করবে যে এত পরিষ্কার কি করে রাখে। একটা টানেল থেকে শুরু করে মানে যে কোনো সব জায়গায় কোনো লিটার নেই, কিচ্ছু নেই। লোকেরা নিজেদের এটা মনে করে নিজের বাড়ি ঘর দরকে যা পরিষ্কার করে, আর কমিউনিটিটাকেও যা করে, মনে হয় যেন এই কমিউনিটিটা হচ্ছে এক্সটেন্ডেড হাউস, ওদের এক্সটেন্ডেড হোম। নেবারহুডটা বলো কি আশেপাশে জায়গাগুলো, স্পিক অ্যান্ড স্প্যান। একটা ময়লা তো মানে যদি কেউ ফেলে, বাচ্চাগুলো অব্দি এত ওরা ওয়েল ট্রেন্ড। স্কুলেও শেখায়, বাড়িতেও শেখানো হয় যে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় নিজেদের দেশটাকে। তো এটা একটা শিক্ষার মানে নেওয়া আমাদের সবার উচিত। শুধু ইন্ডিয়া বলে বলছি না, আমরা তো ইউএসএ তো ছিলাম অনেক বছর, এত নোংরা দেখেছি। তারপরে জাপানটা মনে হচ্ছে একটা সাংঘাতিক শকিং ব্যাপার একটা, যে এত কি করে পরিষ্কার হয়। সো এই সামনে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, একটা হাইওয়ে বাস যাচ্ছে। লোকেরা এই আজকে স্যাটারডে সব বেরিয়ে পড়েছে, দুটো দিন কাটিয়ে এই সানডে নাইট চলে আসবে, কেন মানডে থেকে আবার যাতাকল, ব্যাক টু দ্য গ্রাইন্ড। এই যে সামনে বাসটা, এই যে বাসটা যাচ্ছে, এখানে সব টুরিস্ট আশা করি আছে। হ্যাঁ, লোক আছে, খুব যে আছে তা নয়, তবুও। আর এখানে অদ্ভুত কি জানো, যেটা একটা কথা বলি, এখানে আমাদের দেশে যেরকম একজনের জন্য বাস চলে না, এখানে সেটা নিয়ম না। এইখানে যদি একটা প্যাসেঞ্জারও বাসে থাকে, ধরো আমি বাসে উঠলাম আর কেউ নেই, তাহলেও বাস কিন্তু চলবে, মানে it will run its own schedule. yes no matter how many passengers ওরা পায়, কিছু যায় আসে না ওদের। ওরা একজন পেলো কি 14 জন পেলো কি 80 জন পেলো, সেটা দিয়ে ওরা কিছু না। আরেকটা টানেল, এই যে রুটটা আমরা যাচ্ছি, একটা টানেলের পর টানেল চলেছি। তো আমাদের
কিন্তু রাস্তা এত ভালো, ফিলই করা হয় না যে আমরা যাচ্ছি, যে এত এত ওয়েল মেনটেন রাস্তা এখানে, কোনো পটহোলস নেই, কোনো রকমের মানে আনডিউলেশনস, উঁচু নিচু এসব কিচ্ছু নেই। সো ওই জন্য ড্রাইভটা এত স্মুথ আর এত ভালো, এখানে লোকেরা সবাই ড্রাইভ করতে এত ভালোবাসে। এই কারণে আমেরিকাতেও তাই, রাস্তাঘাট ভীষণ ওয়েল মেনটেন্ড, ওই জন্য লোকেরা প্রত্যেক উইকেন্ডে বেরিয়ে পড়ে লং ড্রাইভে, আশেপাশের জায়গায়, পাশের স্টেটে চলে যায়, বন্ধু বান্ধবদের সাথে হ্যাং আউট করে। এই যে এখন যাচ্ছি, চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি।